আপনাদেরকে অনুরোধ করব, এই প্রিয় প্রবাসী বোন উনি খুবই কষ্টে আছে, উনি খুবই বিপদে আছে। যদি আপনি বাংলাদেশি ভাই এবং বোন হয়ে থাকেন, এই ভিডিওর যে কথাগুলো অবশ্যই শুনে যাবেন এবং এই প্রিয় বোনটিকে যদি কেউ পারেন একটু সহযোগিতা করবেন। একটা বাসায় প্রায় 2 থেকে 2.5 বছর ধরে চাকরি করে এই বাসার মালিকে ছুটিও দেয় না, টিকিটও দেয় না, তাকে ঠিকঠাক মতো বেতনও দেয় না, তাকে নাকি খাবারও দেয় না। তো এই প্রিয় প্রবাসী বোন কি বলে তার মুখের কথাগুলো আগে শুনেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমার ভিডিওটা যে যেখানতে দেখতেছেন সবাই আমার ভিডিওটা ভাইরাল করে দিন। বুঝছেন, আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। 2.5 বছর 2.5 বছর হয়ে গেছে এই বাসায় আইছি। আমি অসুস্থ অসুস্থ, আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে। না ডাক্তার কাছে নিয়ে যায়, না টিকিট দেয়, কোনো কিছু দেয় না। আমি দেশে যাবার চাই, আমার কোনো কিছু দেয় না ঠিকভাবে। ডাক্তার কাছে ওষুধ এনে দেয়। আমরা গরিব বলে এত নির্যাতন এত সহ্য করতে হইতেছে এই বাসায় থেকে আমার। হ্যাঁ, অন্য অন্য কামের মেয়েরা অফিসে ফোন দেয় এজেন্সির লোকের কাছে যে এই মালিক ভালো না, আমি একটু অনেক সমস্যার মধ্যে আছি, আমার কোনো কিছু দেয় না ঠিকভাবে। ফোন দিলেই মালিকরা ঠিক হয়ে যায়, সব কিছু ঠিকভাবে দেয়। আর আমরা কি এমন অন্যায় করছি, কি এমন অপরাধ করছি? আমরা বাঙালিরা গরিব হয়ে অপরাধ, মানুষের নির্যাতন অত্যাচার মারধর সহ্য করা লাগে কেন? কেন সহ্য করা লাগে? অগরে দিচ্ছি লোক ফোন দিতেই ফোনটা ধরে কয়ে যে মালিকের কাছে যে এই মায়াটারে ঠিকভাবে সব কিছু দেন। আমরা বাংলাদেশে মায়েরা যায় তখন কইতে পারে না যে মায়া কি কি লাগবো, বেতন খাবার ঠিকভাবে সব কিছু দেওয়ার জন্য এটি কইলে। তো এই প্রবাসী বোন একটা কথা বলছে, যারা এজেন্সি থেকে আপনারা আসেন বা টাবস থেকে আসেন, আপনাদেরকে যখন বাসায় পাঠায় কাজে, তারা কিন্তু আপনাদের খোঁজ খবর বা সুযোগ সুবিধে আপনি ভালোভাবে ওই বাসা থেকে পাইতেছেন কিনা এটা কিন্তু কফিল বা মালিকের কাছে তারা কিন্তু যাচাই বাছাই করলে করতে পারে। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা মেয়েদেরকে এরকম সহযোগিতা প্রবাসে কখনোই করে না। তো ওই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো যে এই ভিডিওটি এমনভাবে শেয়ার করবেন, এমনভাবে আপনারা ভাইরাল করবেন, হাজারো প্রবাসী বোন এই আরব কান্ট্রিতে বলেন, যে কোনো বিদেশে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা কিন্তু এই মেয়েটির মতো এরকম সমস্যায় থাকেন। তো আশা করি এই মেয়েটির কথা আরো কি বলবে তার মুখেই শুনেন। যে কিনারা কাম করে শ্রীলঙ্কারা কাজ করে ওগর ওরা যদি এজেন্সির লোকের কাছে ফোন দিয়ে সবকিছু ঠিকভাবে সবকিছু পায়, আমরা কি অন্যায় করছি? আমরা বাঙালিরা কি, আমরা বাঙালি মেয়েরা কি অপরাধ করেছি? কেন আমাদের সাথে তো অত্যাচার নির্যাতন কেন করে? ঠিকভাবে কোনো কিছুতে না কথা শুনে না। কি বলবো, কর বাসা নাই। অনেক কষ্টে আমি আত্মহত্যা করি, আমি আর সহ্য করতে পারতেছি না, বুঝছেন, আমার খুব কষ্ট হইতেছে। এতক্ষণ এই প্রিয় প্রবাসী বোনের যে আর্তনাদগুলো শুনলেন তার ভিডিওতে, আশা করি ভিডিওটি যদি দেখে আপনাদের কাছে মায়া লাগে, অবশ্যই এই মেয়েটিকে বাংলাদেশ এম্বাসি থেকে ওনাকে সহযোগিতা করবেন। এবং যে ট্রাভেলসের লোকে এই আপুটাকে আপনারা এই বিদেশে পাঠাইছেন, আরবিয়ানের বাসে পাঠাইছেন, অবশ্যই এই মেয়েটিকে আপনারা একটা ব্যবস্থা করেন। এই মেয়েটি খুবই অসহায়, খুবই কষ্টে আছে, অসুস্থ, তারপরও তাকে ডাক্তার দেখায় না, তাকে বেতন দেয় না, তাকে ছুটিতে বাড়ি যাইতে দেয় না। তো হাজারো প্রবাসী বোন এভাবে কিন্তু তারা বিপদগ্রস্ত থাকে, কিন্তু তাদেরকে দেখার মতো কেউ থাকে না। তো ভাই, যারা এজেন্সিতে আছেন, যারা ট্রাভেলস থেকে এরকম মেয়েদেরকে পাঠান, আপনারা নিজের বোন, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন ভেবে এই মেয়েদের একটু খোঁজ খবর নেবেন। তো যারা ভিডিওটি দেখবেন, এই প্রিয় বোনটির ভিডিও শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন।